রাজনীতির দখলে তো চলে যাচ্ছেই, এবং পশ্চিমবঙ্গের যা সমাজ এবং রাজনীতি ইদানিংকালের যা চেহারা, তাতে এছাড়া অন্য কিছু হবে বলে কোনো ভরসা ছিল না। যা হওয়ার কথা ছিল ঠিক তাই হচ্ছে। এবং আজকে বিশেষ করে একদিকে বিজেপির ডাকা 12 ঘন্টার বাংলা বন্ধ, এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী এবং তার সহকর্মীদের যা বক্তব্য শোনা গেল, তাতে এটা পরিষ্কার যে এই দুপক্ষের থেকেই যে জিনিসটাকে সামনে, জনসাধারণের সামনে ক্রমাগত রাখা হচ্ছে, ভয়ঙ্করভাবে রাখা হচ্ছে, সেটা একটা, প্রথমত সেটা একেবারেই একটা ওই যাকে বাইনারি পলিটিক্স বলছি আমরা, এবং এটাকে আর ইলেকটোরাল পলিটিক্স বলার মানে হয় না, কারণ ইলেকশন তো একটা বিশেষ সময় হয়, এটা সারাক্ষণই ওই ইলেকটোরাল পলিটিক্সের যে অঙ্কগুলো সেইগুলো কষে, এবং ঠিক ইলেকশনের সময় যে কাণ্ডগুলো হয় এক্ষেত্রেও ঠিক সেই কাণ্ডগুলো হচ্ছে। আজকে রাস্তাঘাটে যে দৃশ্যটা দেখা গেছে এবং গতকালও যা দেখা গেছে, সেটাও একেবারে ওই উত্তেজনা উত্তেজনা উত্তেজনা, এবং তার জবাবে প্রশাসন নানাভাবে সেই উত্তেজনাতে অংশ নেয়। আজকেও সেটা হয়েছে। বস্তুত মুখ্যমন্ত্রী যে কথাগুলো আজকে বলেছেন তার মধ্যেও খুব বিপজ্জনক অনেক কথা আছে। আমি প্রাথমিকভাবে অন্তত খুব বেশি আমার বলার কিছু নেই। আমি শুধু একটা বিশেষ কথার উপর জোর দেব, কারণ এটা কিন্তু প্রথম থেকেই মুখ্যমন্ত্রী এবং শাসক দল খুব জোর দিয়ে বলছেন, এবং এটাকেই তারা একটা প্রধান দাবি হিসেবে তুলে ধরছেন। এটাই তাদের রাজনীতির একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। সেটা খুব স্পষ্ট, সেটা হচ্ছে ফাঁসি চাই, যে অপরাধ হয়েছে ফাঁসি চাই। ফাঁসি ভারতবর্ষে আছে, প্রচলিত আছে। পৃথিবীর অধিকাংশ দেশেই, রাষ্ট্রপুঞ্জের সদস্য অধিকাংশ দেশেই ফাঁসি আর হয় না, মৃত্যুদণ্ড, ফাঁসি বলে তো নয়, মৃত্যুদণ্ড আর হয় না। বেশ কিছু দেশ আছে, দক্ষিণ কোরিয়ার মতো, যেখানে এখনো মৃত্যুদণ্ড আছে, কিন্তু সেটা এফেক্টিভ নয়। এটা এফেক্টিভ যে নয়, সেটা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সেটা অফিসিয়ালি বলেছে, অনেকদিন আগেই বলেছে। যে দেশগুলোতে আছে তার মধ্যে চীন, সৌদি আরব, মিশর, একটা হিসেব আমেরিকা, ইসরায়েল, আমেরিকা, জাপান এবং তৃতীয় একটা দেশ সিঙ্গাপুর। এই তিনটে ছাড়া উন্নত দুনিয়া বলতে যা বোঝানো হয় তার মধ্যে ফাঁসি কোথাওই নেই। ভারতবর্ষে আছে, সেটা অন্য তর্ক, থাকা উচিত কি উচিত নয়। আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করি মৃত্যুদণ্ড একেবারেই উচিত নয়, কারণ তার না আছে কোনো এথিক্যাল স্ট্যান্ড পয়েন্ট, না আছে তার কোনো কার্যকারিতা, কিন্তু আমি সেটার মধ্যে ঢুকছি না, সেটা অন্য তর্ক। মুখ্যমন্ত্রী যেভাবে জিনিসটা ক্রমাগত আজকে বলেছেন, বিশেষ জোর দিয়ে বলেছেন, এবং একটা এমনকি একটা রাজ্যের দিক থেকে একটা আইন আনার কথা বলেছেন, যে কেন্দ্রীয় সরকার এই যথেষ্ট কঠোর আইন করবে না, ফাঁসি, ধর্ষণের জন্য ফাঁসি দেওয়ার আইন, তা আমরা করব। এটা খুব বিপজ্জনক। এটা যে রাজনীতি কথা বলা হচ্ছে, যে রাজনীতির মধ্যে পুরোটাকে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটা এক অর্থে শুধু রাজনীতির মধ্যে ঢুকিয়ে নয়, এটা রাজনীতিটাকেও পাল্টে দেওয়ার চেষ্টা করা, এবং রাজনীতিটাকে এক ধরনের ওই প্রতিশোধ, বদলা, জিঘাংসার রাজনীতি তার মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করা। খুব লক্ষণীয় যে উপলক্ষটা যেটা, সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর পৈশাচিক ধর্ষণ এবং হত্যা, এবং সেইটাকে উপলক্ষ করি এই চাই বলে, কেন ওটাই ওইটা বলে এটা মানুষের কাছে বলা হচ্ছে যে আমরাই তো সব থেকে বেশি এই অত্যাচারের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি। আসলে সেটা একেবারেই ঠিক নয়। ফাঁসি চাই বলে এই লড়াইগুলোকে আসলে অন্যদিকে নজরটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা। আমি ফাঁসির ওপর জোর দিলাম এই কারণে যে এটা আরেকটা নতুন মাত্রা যোগ করছে আমার যে রাজনৈতিক, যেটাকে অ্যাপ্রোপ্রিয়েশন বলতে পারি, সামাজিক সমস্যা এবং প্রশাসনিক অনাচারের রাজনৈতিক অ্যাপ্রোপ্রিয়েশন, সেইটাকে এটা একটা নতুন ডাইমেনশন দিচ্ছে। মানে যেটা বলছেন সেটা নিয়ে চর্চা করে খুব বিরাট কিছু লাভ নেই, কারণ আমরা জানি যে আসলে এই রাজনীতি যারা করছেন তারা কি চাইছেন। এই যে দুটো উদাহরণ, একটা সুদীপ্ত দুটোর কথা বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় তো খুবই জানেন যে এটা রাজ্য বিধানসভার কিছু করণীয় নেই, রাজ্য সরকারের কিছু করণীয় নেই ফাঁসির আইনের ক্ষেত্রে, কিন্তু তিনি এটা এইভাবে বলছেন। কেন বলছেন? কারণ তিনি এই মেসেজ দিতে চাইছেন
জনসাধারণের কাছে বা তার ভোট ব্যাংকের কাছে বা সম্ভাব্য ভোট ব্যাংকের কাছে যে দেখো আমরাই আসলে চাই অপরাধের শাস্তি দিতে। ওটা কোনো মানে আছে কি না আছে তার থেকেও এই রেটরিকটা তৈরি করাটা এদের কাছে প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়ায় বলে মনে হচ্ছে। 2 নম্বর যে কথাটা, যে সিবিআই এর সঙ্গে তো সহযোগিতার কথা, আসলে সিবিআইকে কিভাবে অপব্যবহার করা হয় না হয় সেটা তো আমরা দেখেই আসছি, সে তো অন্য প্রশ্ন। কিন্তু রাজ্য সরকারের তো এক্ষেত্রে কাজ একটাই, সেটা হচ্ছে সর্বতোভাবে গোয়েন্দাদের কাজে, সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দাদের কাজে সহযোগিতা করা। কিন্তু সেটা করলে তো এই যে একটা টানাপোড়েনের রাজনীতি, একটা বাইনারি রাজনীতি, এইটা তো করা হয় না। সেই জন্যই ক্রমাগত রেটরিকটাকে ওইখানে রেখে দেওয়া যে এটা আমরা বনাম তোমরা হচ্ছে, এবং ওই ক্ষমতা দখল করাটাই, ক্ষমতা দখলে রাখা অথবা ক্ষমতা দখল করা, এইটাই লক্ষ্য। এবার আমি এর থেকে না আরেকটু এগোতে চাইবো, সেটা হচ্ছে যে তাহলে কি হবে? যারা এই রাজনীতি করছেন তারা এই রাজনীতি করবেন, তাদের কাছ থেকে এর থেকে বেশি কোনো আশা কিন্তু একেবারেই নেই। তাদের উপর যদি সমাজ একটা প্রচন্ড চাপ তৈরি করতে পারে, যেখানে তারা বাধ্য হবেন, ওই ভোটের জন্যে বাধ্য হবেন যে ঠিকঠাক দিকে যেতে, যাতে বিচার তদন্তটা ঠিক মতো হয়, যাতে বিচার প্রক্রিয়াটাকে সাহায্য করা যায়, এই চাপটা যদি তাদের উপর প্রচন্ডভাবে রাখা যায় তাহলেই কাজ হতে পারে। এবং এইখানে একটা অন্তত ওই অনেক অন্ধকারের মধ্যে একটু আলোর কিছু রেখা দেখা যাচ্ছে, যে এখনো অবধি এই চাপটা রয়েছে, একেবারে চাপটা কিন্তু উঠে যায়নি। প্রচন্ড চেষ্টা করা হচ্ছে যে এর থেকে নজরটাকে ঘুরিয়ে দেওয়ার। আজকেই খুব সেটার ভালো উদাহরণ, কারণ আজকে ডাক্তারদের যে উদ্যোগটা ছিল বা অন্য কিছু উদ্যোগও ছিল, সেগুলো তো অনেক বেশি, অন্তত তাদের দাবিটা অনেক বেশি প্রাসঙ্গিক দাবি, এবং সেইটাই তো দাবি, যে দাবির কথা আপনারাও বলছেন, এখানে আপনারাও তুলছেন, আমরা বলছি। কিন্তু এইটা থেকে ক্রমাগত সরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। এখানে আমার একটা বক্তব্য হচ্ছে যে এই দাবিটা, একটা তো হচ্ছে যে শহরে আমরা যেভাবে দেখছি, মফস্বল শহরেও দেখছি, কিন্তু এইটাকে না আরো অনেক বেশি, মানে ইতিমধ্যেই দেখুন প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। এবার তো এই দাবির পাশাপাশি, এই দাবির থেকে আলাদা করে নয়, কিন্তু এই দাবির পাশাপাশি আরো অনেকগুলো খুব বড় দাবি তোলা দরকার। যে মেয়েরা কাজ করবেন, মেয়েরা যখন যেখানে তাদের মনে হবে তারা সেখানে কাজ করবেন, ঠিক যেমন পুরুষরা কাজ করে, ঠিক যেমন তৃতীয় লিঙ্গের কাজ করার অধিকার। মানুষের ব্যক্তি পরিচয়, তিনি কোথায় কখন কাজ করবেন, সরকার নির্দেশিকা জারি করেছেন, বলে দিয়েছেন যে রাত্রের দিকে মেয়েদের যাতে কম কাজ দেওয়া হয়, মেয়েদের কাজের এটা একটু কমিয়ে দিতে, যদি বা কাজ করতে হয় সেখানে পুরুষের সঙ্গে পাশাপাশি থেকে করবে, মেয়েরা দল বেঁধে কাজ করবে। এগুলোর মানে কি? মেয়েরা যেখানে যেভাবে কাজ করতে চান তাদের নিরাপদে কাজ করবার, নিরাপত্তার মধ্যে কাজ করবার সম্পূর্ণ দায়িত্ব প্রশাসনের লোকেরা, যারা প্রশাসন চালান, রাজনীতিটা, তাদের আমরা সেই জন্য ভোট দিই, এবং যারা প্রশাসন চালান, যারা মাইনে করা কর্মী, তাদের মাইনেটা আমাদের টাকা থেকে, জনসাধারণের টাকা থেকে এই কারণে যায় যে তারা নিরাপত্তা দেবেন। এরপরে তাদের নৈতিক কোনো অধিকার থাকে না বলার যে না 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 মেয়েরা একটু রাতের দিকে কম কাজ করলে ভালো হয়। অথচ এই পুরো জিনিসটা কিন্তু এইভাবেই এখন নতুন করে আরো বাড়িয়ে তোলা হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে এইগুলোকে, এবং এগুলো পয়েন্ট আউট করা হচ্ছে, এমন কিন্তু নয় যে হচ্ছে না, এইটাকে কি করে আরো জোর দিয়ে আমরা করতে পারি, অর্থাৎ রাজনীতিকদের এইটাতে বাধ্য না করলে তারা করবেন না, এবং বাধ্য করার একটাই উপায়, সেটা হচ্ছে এইটা তাদের কনভিন্স করানো, এমন একটা সমাজ এবং রাজনীতির পরিবেশ তৈরি করা যেখানে এটা তারা বুঝতে বাধ্য হন যে এই দিকে নজর না দিলে তারা ভোট পাবেন না, কারণ ভোট ছাড়া কিচ্ছু বোঝেন না, এই রাজনীতির ভোট ছাড়া কিচ্ছু বোঝেন বলে আমি অন্তত মনে করি। এটা আমার কথা।